ইরানকে দুর্বল ভেবে বড় ভুলই করেছে ইসরায়েল। অপারেশন ট্রু প্রমিস 3 যেন ইসরায়েলের আর এক দম্ভ ভঙ্গের নাম। একের পর এক ইরানের মিসাইল আক্রমণে জর্জরিত ইসরায়েলের ভূখণ্ড। তেল আবিব থেকে হাইফা সব জায়গায় আতঙ্কে আছে ইসরায়েলিরা। এর মাঝে এমনটাও খবর এসেছে ঠিকভাবে কাজ করছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যখন দাও দাও আগুনের হলকা, তখন ইরান দেখিয়ে দিয়েছে এটা আর শুধু কথার যুদ্ধ নয়, এটা অস্তিত্বের লড়াই। আর এই লড়াইয়ে ইরান শুরু করেছে তার ইতিহাসের সবচেয়ে সুসংগঠিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 3। এটাই সেই অভিযান যার দশম ও একাদশ ঢেউয়ে কাঁপছে তেল আবিব থেকে হাইফা। আঘাতে জর্জরিত ইসরায়েলের গোপন ঘাঁটি, ড্রোন লঞ্চ প্যাড, রাডার স্টেশন, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। ইসরায়েল বারবার বলে এসেছে তাদের আছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3। কিন্তু সত্যি কথা হলো ইরানের টানা 400-র বেশি ব্যালিস্টিক মিসাইল আর 100-র বেশি সুসজ্জিত ক্যামিকাজে ড্রোন যখন একযোগে ছুটে আসে, তখন কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি কার্যকর থাকে না। তবে এই অপারেশন আসলে কি? অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের রেভলিউশনারি গার্ডের চালানো একটি পাল্টা প্রতিশোধের অভিযান, যেটার মাধ্যমে তারা জানিয়েছে আমরা শুধু প্রতিক্রিয়া নয়, নেতৃত্ব দিচ্ছি প্রতিরোধে। আর এই প্রতিরোধের ঢেউয়ে ভেসে যাচ্ছে ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। তেল আবিব, হাইফা, রেহভত, ইসরায়েলের গুরুত্বপূর্ণ নগরগুলোয় একের পর এক বিস্ফোরণ। হাইপারসনিক মিসাইলের গতি ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা। বিশেষজ্ঞরা বলছেন ইরান এই প্রথমবার এত সংগঠিতভাবে ইসরায়েলের সামরিক ও সাইবার ঘাঁটিতে একসঙ্গে আঘাত হেনেছে। 70টিরও বেশি এয়ার ডিফেন্স ব্যাটারি ধ্বংস হয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য এক ভয়াবহ ধাক্কা। আর শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান জয়ী হচ্ছে। কারণ এত বড় আক্রমণের মধ্যেও তেহরান শান্ত, নিয়ন্ত্রিত আর পরিকল্পিত। ইসরায়েল যখন জবাব দিতে মরিয়া, তখন ইরান দেখাচ্ছে কৌশল। ইসরায়েলি মিডিয়াতেও আতঙ্ক। তারা বলছে ইরানের হামলার ভয়াবহতা কল্পনাও করিনি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ থামার নাম নিচ্ছে না, বরং ইরানের পক্ষ থেকে ইঙ্গিত এসেছে ট্রু প্রমিস 3-র আরও ঢেউ আসবে, এবং প্রতিটি ঢেউ হবে আগের চেয়েও বেশি ক্ষুব্ধ, বেশি প্রস্তুত আর আরো বেশি ধ্বংসাত্মক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যখন যুক্তরাষ্ট্র কেবল হুঁশিয়ারি দিচ্ছে চীন রাশিয়া কূটনৈতিক ভারসাম্যে ব্যস্ত, তখন ইসরায়েল নিজেই বুঝতে পারছে এই লড়াই আর একচেটিয়া থাকবে না। ইরান যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে, আর এই অপারেশনের মূল বার্তা একটাই: তুমি যদি আমার ভূমি জ্বালিয়ে দাও, আমি তোমার অস্তিত্ব কাঁপিয়ে দেব। এখন প্রশ্ন হলো ইসরায়েল এই ধাক্কা কতদিন সইতে পারবে? আফরিদা ইফরা, নিউজ 24।